আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? এই তো বাসাটাকে একদম পরিপাটি টিপটপ করে নিলাম। আর এই ব্লগটি কিন্তু আমার ঈদের জন্য তৈরি করা হয়েছিল। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি আমার কিচেনের কাজগুলোকে শেষ করে তারপর চলে আসছিলাম এই তো আমার আগে বসার রুমটাতে। এই রুমটা গোছানোই ছিল। তারপরও ছেলেরা সবাই নামাজ পড়তে চলে গেল। আর আমার ছোট ভাইও নামাজ পড়ে সকাল সকাল আমার বাসায় ঈদের দিন চলে এসেছে। কারণ আমার আম্মা, আমি, আমার বোন একসাথে কোরবানি দিয়েছি। সেইজন্য ভাই চলে আসছে আগে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি সবগুলো রুমই পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর সবাই নিচে ছিল। আর এই জিনিসগুলো কিন্তু আমার ক্লিনই ছিল। তারপরও আবার একটু ক্লিন করে নিয়েছিলাম। একটু মোছামাছি করে চিন্তা করলাম ঘরটা যেহেতু মুছবো, একটু উপরের অংশগুলো মুছে ক্লিন করে নিই। চোখেও দেখতে একটা ভালো লাগার ব্যাপার কিন্তু আলাদা থাকে। আর ঈদের সময় যেহেতু একটু পর থেকে মেহমানরা আসবে, সেই ক্ষেত্রে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখলে হয় না। আর এ রুমের বেড কাভারটা আমি ঘুম থেকে উঠেই বিছিয়ে নিয়েছিলাম। আর মেয়ের রুমের বেড কাভারটা আমি চাঁদ রাতের দিনই বিছিয়ে নিয়েছিলাম। আর দুটো রুমের দুটো বেড যেহেতু আমার ছোট বাচ্চা আছে, সব কিছু আমাকে ব্যালেন্স করে করতে হয়। আর এখানে এই তো হাত দিয়ে ধরছি আর কাজ করছিলাম। ঈদ মোবারক বলছিলাম আপনাদেরকে, কিন্তু আশেপাশে অনেক চিৎকার শব্দ ছিল। এই মুহূর্তে গরু কাটা হচ্ছিল। দেন আমি এই জন্য আর মানে অরিজিনাল ভয়েসটা রাখিনি, স্কিপ করে গিয়েছি। স্ট্যান্ডে ট্রাইপডে সেট করার মতো আসলে টাইম ছিল না, অনেক বেশি বিজি ছিলাম। চিন্তা করলাম এভাবেই মুছে নেই, ফোনটা হাতে নিয়েই। এই তো যতটুকু পসিবল হচ্ছে একটু মানে ক্লিন করে নিচ্ছিলাম। আমার এগুলো সব কিছুই ক্লিন করা। তারপরে ওই যে প্রতিদিনকার কাজের সাথে যে এগুলো আমার একটু করার অভ্যাস, সেই জন্যই দেখা গিয়েছে যে একটু করে নিয়েছি। সব কিছুই ফাইনালি ডান। এখন আমি ওয়াশরুমে চলে যাব। ছোট বেবিও গোসল করে ফেলেছে। ও ওর বোনের সাথে ওই রুমে আছে। আর আমি এই রুমের শ্যুটটা একটু করে নিলাম আপনাদের সাথে। আসলে কোরবানির সময় ওইদিকে গরু কাটা, তারপরে হচ্ছে গরুর ভুঁড়িটা বাসায় পাঠিয়ে দেয়, গরুটা কাটার কিছু সময় পরে। এগুলো সব কিছু হেল্পিং হ্যান্ডকে নিয়ে রেডি করা কমপ্লিট করতে করতে দেখা যায় অনেকটা সময় মানে লেগে যায়। এইজন্য বাসা ঘিরে ওইরকম কোনো কিছু ডেকোরেশন থাকে না। আমার বাসা ঘিরে রমজানের ঈদেই যা ডেকোরেশন করি আমি। তবে এবার দুঃখজনক হচ্ছে রমজানের ঈদের যেই মানে হোম ডেকোরের ব্লগটা রেডি করেছিলাম, বিভিন্ন ব্লগের সাথে ডিলিট করে দিয়েছি। ওইগুলোর সাথে ওই হোম ট্যুরের ব্লগটাও ডিলিট হয়ে গিয়েছিল। মনটা অনেক বেশি খারাপ ছিল সেই জন্য। তো কি করব আর, হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে। আর এই তো কোরবানির ঈদের শ্যুটটা কিন্তু আমি করে নিয়েছি। আমি কিন্তু ওই রুমের ঠাইটা লাগিয়ে দিয়েছি। ছোট বাচ্চা, অন্যান্য বাচ্চারা ছিল। সবাই অনেক চিৎকার চেঁচামেচি করছিল। নয়েজটা যেন না আসে, ওই জন্যই কিন্তু এভাবে করা। এই তো আমার গাছগুলো একদম প্রশান্তিতে খেলছে, খুবই আরামে আছে তারা বাতাসে, ফ্যানের বাতাসে। সকালবেলা গাছগুলো আপনাদের ভাইয়া ধুয়ে রেখেছিল, আমি এখন এই তো ডেকোরেশন করে নিলাম। তো কেমন লাগলো আমার গোছানো বাসাটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। ব্লগটা সবার মাঝে শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন। নতুন আপু ভাইয়ারা যারা আমার সাথে যুক্ত হচ্ছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর যারা অনেক আগে থেকেই আমার চ্যানেলটাকে আপন করে আমার সাথে আমাকে সাপোর্ট করছেন, আপনাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।